ঝাড়খণ্ড বিহারের নাগারে বৃষ্টির জের দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। ৫৫,০০০ কিউসেক জল ছাড়লো ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও আবারও ছাড়া হলো জল। ডিভিসির জল আবারও ছাড়া হয়েছে। একেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই, সে নদীগুলো এই মুহূর্তে ফুঁসছে। তারই সঙ্গে ডিভিসির জল ছাড়া এ নিয়ে রীতিমতো প্লাবন পরিস্থিতির আশঙ্কা বিভিন্ন জায়গায় জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি দীপক। ডিভিসি আবারও জল ছেড়েছে এবং ৫৫,০০০ কিউসেক জল ছাড়লো ডিভিসি। এতে তো বন্যা প্লাবন পরিস্থিতি আরো বাড়ার আশঙ্কা রয়েছে। একেবারে যেভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কয়েকদিন ধরে হয়েছে, পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহারেও ভারী বৃষ্টি চলছে, যার ফলে ডিভিসি দুই জলাধারে জল আসছে ঝাড়খণ্ড এবং বিহার থেকে, এবং সেই জলকে বার করতে জল ছাড়তে হচ্ছে ডিভিসিকে। আজ সকাল থেকে ৫৫,০০০ কিউসেক ডিভিসি দুই জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। একদিকে যেমন মাইথান থেকে ৫,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে, অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে ৫০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। ডিভিসি জানিয়েছে যেইভাবে জল আসছে এই দুই জলাধারে, তাতেই কিন্তু জল ছাড়তে হচ্ছে ডিভিসিকে, এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত এখনো কমেনি, যার ফলে কিন্তু ডিভিসির একটা আশঙ্কা যে বিকেলের দিকে আবার নতুন করে জল এলে আবার সেই জল ছাড়তে হবে ডিভিসিকে। এবং ডিভিসির এই জল দুই জলাধারের জল গিয়ে দুর্গাপুর ব্যারেজে জমা হয়, এবং সেটা দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে। একদিকে যেমন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জলমগ্ন হয়েছে, এবং ডিভিসির এই ছাড়া জলে আরো বেশি পরিস্থিতি হওয়ার আশঙ্কা। ধন্যবাদ। তারই পাশাপাশি জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও। ফের ছাড়া হলো ৭০,৪৭৫ কিউসেক জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজও জল ছাড়ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো ৭০,৪৭৫ কিউসেক জল। ফের ছাড়া হলো ৭০,৪৭৫ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। আর এই জল ছাড়া নিয়েই মুখ্য সচিব ডিভিসি অধিকর্তার মধ্যে কথা। ডিভিসি জল ছাড়াতে ফুঁসছে এই মুহূর্তে একাধিক নদীর জলস্তর বাড়ায় রীতিমতো উদ্বিগ্ন নবান্ন। জল ছাড়ার আগে রাজ্যের সঙ্গে পরামর্শের বার্তা, এবং এই বিষয়ে আমাদের আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। দেখেছি আমরা ডিভিসির জল ছাড়লেই রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয় আমাদের জেলাগুলোতে। সেক্ষেত্রে ইতিমধ্যে কথা হয়েছে প্রশাসনিক মারফত, তো কি কথাবার্তা সেখানে হয়েছে, কি পরামর্শ সেখানে নেওয়া হচ্ছে? দেখো, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করে এসেছেন যে ডিভিসি জল ছাড়ে এবং সেক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে জল ছাড়া হয়, তার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। রাজ্যে বৃষ্টি না হলেও ঝাড়খণ্ডে বৃষ্টি হয়, এবং তার দরুন ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়া হয়। আর সেই কারণে বাঁকুড়ার নিম্নবর্তী অঞ্চলগুলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, হুগলির একাধিক অঞ্চল প্লাবিত হয়ে যায়। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ইতিমধ্যেই ডিভিসির আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, ডিভিসির অধিকর্তার সঙ্গে কথা বলেছেন বলে নবান্ন সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে, সেখানে মুখ্য সচিব মনোজ পান্ত স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাজ্যের সঙ্গে কথা বলেই যেন জল ছাড়া হয়। সেক্ষেত্রে ডিভিসির তরফেও এই বার্তা দেওয়া হয়েছে মুখ্য সচিবকে যে তারা সেচ দপ্তর ও রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে। এই বার্তা ডিভিসির তরফে দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্য সচিব বিশেষ করে প্লাবিত এলাকার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন, এবং সেই বৈঠকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টেলিফোন মারফত গুরুত্বপূর্ণ বার্তা রাখেন জেলা শাসকদের উদ্দেশ্যে। কিন্তু গত পরশু থেকে ডিভিসি যেভাবে জলাধারগুলি থেকে জল ছাড়ছে, সেক্ষেত্রে একাধিক এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, নতুন করে প্লাবিত হওয়ারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই বার্তা দিয়েছেন ডিভিসিকে যে রাজ্যের সঙ্গে পরামর্শ না করে জল ছাড়তে বারণ করা হয়েছে। বেশ ধন্যবাদ সোমরাজ। তারই পাশাপাশি আমরা এবার দেখাবো বিভিন্ন জায়গার ছবিগুলো, যে কি অবস্থা। বিভিন্ন জায়গায় প্লাবন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখুন, ঘাটালের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। বর্ষায় ফুঁসছে শিলাবতী এবং ঝুমি নদী। জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি একেবারে জলমগ্ন, যে ছবি আপনাদের দেখাচ্ছি।
জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন জায়গা, স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সড়ক। ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি জলমগ্ন।